24 ঘন্টার মধ্যে মামলা তুলে নেয়ার আলটিমেটাম কোটা সংস্কার আন্দোলনকারীদের। তাদের হুঁশিয়ারি, পরিস্থিতি ঘোলা হলে এর দায় সরকারের। দাবি আদায়ে রোববার সকালে গণপদযাত্রা, রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবে তারা। এদিকে ছাত্রলীগের অভিযোগ, সাধারণ শিক্ষার্থীরা ঘরে ফিরেছে, কিন্তু পেশাদার আন্দোলনকারীরা বাড়াচ্ছে জনদুর্ভোগ। পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ও ছাত্রলীগ এসব কথা বলেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কারের দাবিতে 1 জুলাই থেকে টানা আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি সড়ক অবরোধ করে হয়েছে বাংলা ব্লকেট কর্মসূচি। এতে গেল সপ্তাহে রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে বাড়ে ভোগান্তি। এরই মধ্যে কোটার বিষয়ে আপিল বিভাগ স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিলেও রাজপথ ছাড়েনি আন্দোলনকারীরা। এছাড়া নতুন করে মামলা প্রত্যাহারে আলটিমেটাম দিয়েছে তারা। রোববার সকালে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে হবে গণপদযাত্রাও। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আমাদের কর্মসূচি থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি সকল চাকরিতে, সকল গ্রেডের সকল চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা। অন্যদিকে বিকেলে মধুর ক্যান্টিনে আরেক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের অভিযোগ, সাধারণ শিক্ষার্থীরা ঘরে ফিরেছে, তবে পেশাদাররা আন্দোলনের নামে ঘোলা পানিতে মাছ শিকার করে বাড়াচ্ছে জনদুর্ভোগ। নৈরাজ্যমূলক পরিস্থিতি যদি তৈরি করে, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ যদি অস্থিতিশীল ধারাবাহিকভাবে কেউ রক্ষার চেষ্টা করে, বাংলাদেশ ছাত্রলীগ তো অবশ্যই রাজনৈতিকভাবে লড়ে যাবে। এবং যেহেতু ইতিমধ্যেই এই শিক্ষার্থীদের এই একটি যৌক্তিক উপায়কে অযৌক্তিকভাবে ব্যবহার করে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের প্রচেষ্টা একটি গোষ্ঠীর রয়েছে, তো সেই গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ তো অবশ্যই সচেতনভাবে লড়াই চালিয়ে যাবে। কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রোববার জেলা পর্যায়েও স্মারকলিপি দেবে আন্দোলনকারীরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।